চলুন দেখে আসি ১৬০ বছর আগে কানাডিয়ানদের বাড়ির পরিবেশ কেমন ছিল। চলুন যাই দেখি। আসলে সব কিছুর মধ্যেই একটা আধুনিকতার ছোঁয়া তখন থেকে যেন এদের ছিল। এদের আসবাবপত্র বলেন, এদের যে কোনো রকমের ঘরের সাজসজ্জা সব কিছুই যেন মনে হয় না যে এত বছর আগেকার। এগুলো দিয়ে প্রমাণ করে যে এরা কেন এখন এত আধুনিক এবং এত উন্নত। প্রতিটা জিনিস যেন এখনও নতুন, এবং কিছু কিছু আসবাবপত্রগুলো আছে যেন দেখেই বোঝা যায় না সেই সময়ও মানুষ এইগুলা এইভাবে ফিল করে, এইভাবে প্রয়োজন অনুভব করে তারা তৈরি করতো বা ব্যবহার করতো। একটা সেলাই মেশিনও আছে, মনে হচ্ছে এই তো সেদিনকের, কিন্তু না, শত শত বছর আগেকার। আসলে ওদের হাত দিয়ে তো আমাদের এদিকে আসা। যেসব গেমিং আছে শিশুদের, সেইগুলাও আছে এখানে, ম্যানুয়ালি যা হয় সেই সময়। হয়তো এখনকার ডিভাইনের মতো কিছু সেটা সেই যুগে ছিল। এই ঘরটা একদমই ভিন্ন। এখানে আভিজাত্যের ফুল ছোঁয়া এখানে আছে। একটু লক্ষ্য করেন, সোফা থেকে শুরু করে প্রতিটা জিনিস, যেমন এখানে রং তুলির ছোঁয়া, রং করার সেই ব্যাপারটা তখন থেকে ছিল এদের। পাশে পিয়ানোও আছে। এমন কিছু নাই যে এখন আমাদের কালচারে, আধুনিক সমাজে যা আছে ওদের ছিল না, হয়তো রূপটা ছিল একটু ভিন্ন। আমি ঠিক আপস্টারে যাচ্ছিলাম, কিন্তু পাশে আর একটা রুম দেখলাম। সেখানে কিছু কিছু সামগ্রী আছে, যেরকম আপনার আসবাবপত্র, ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস। যেমন এটা হচ্ছে আপনার ঘরকে গরম করার বিষয়, মেশিনটা। প্রতিটা জিনিস খুব নিখুঁত ছিল সেই সময়টাতেও। এটা তাদের ডাইনিং টেবিল ছিল। ইয়াস, কাচের ব্যবহার সেই হাজার শত বছর আগে থেকেই, তার উপস্থিতি এখানেই লক্ষ্য করা যায়। আসলে আপনি ভাবতে পারবেন না যেটা এই শত শত বছর আগেকার। দেখেন পাশে কিন্তু এখানে আছে তাদের অন্য একটা মজার ব্যাপার, যে কিভাবে তারা পোশাক পরিষ্কার করতো। তখন তো ওয়াশিং মেশিন বলে এইভাবে ছিল না, কিন্তু তার আদলেই একটা ছিল ওয়াশিং মেশিন। এগুলা দেখেন আয়রন করার জন্য, সে আমরা ইস্ত্রি বলি যেগুলা, সেইটা। এইগুলা ছিল হচ্ছে আপনার কাপড় ওয়াশ করার জন্য তৎকালীন সময়ে যেভাবে তৈরি করা হয়, যে এর মধ্যে দিয়ে ওই, হ্যাঁ, মানে হ্যান্ডেলটা ঘুরায়ে তারপরে এটাকে ব্যবহার করা হতো। এগুলোর মধ্যে হয়তো আগুন, কয়লা কিছু একটা দিয়ে তখন আয়রন করা হতো পোশাকগুলা। বিভিন্ন ধরনের আয়রন আছে এখানে। আসলে